আমরা আসছিলাম, আমাদের একজন সদস্য ফর্ম তুলেছেন, ইরাম কেন্দ্রীয় সদস্য, সেই তার সাথে আর আমরা একটা অভিযোগ দিয়ে গিয়েছি যে আমাদের 2019 সালে ডাকসু থাকাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM হলে একটা হামলার ঘটনা ঘটে। একদিন রাতে ফরিদ নামে একটা ছেলেকে মেরে রক্তাক্ত করা হয়। পরের দিন তৎকালীন ডাকসুর ভিপি নুরুল হক নূর, সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ আমরা সেখানে গিয়েছিলাম সেই হলে প্রতিবাদ করতে। তো তখন সেই সময়ে যারা হলে ছাত্রলীগের নেতা ছিলেন এবং ডাকসুর নেতা ছিলেন সেই সময় ছাত্রলীগের প্যানেল থেকে, তাদের নেতৃত্বে আমাদের উপরে হামলা হয়। সেই হামলায় তারা ডিম মারে এবং নুরুল হক নূর এবং আক্তার হোসেন সহ যারা ছিলেন তাদেরকে মব ক্রিয়েট করে সেই মবের ভিতরে তারা সেখানে কিল মারে, ঘুষি মারে, তাদেরকে আহত করে। এবং সবচেয়ে জঘন্যতম বিষয় যেটা, বেনজির নামে আমাদের একজন আপু ছিলেন, নারী নেত্রী, তার পেটে পর্যন্ত তারা লাথি মারে, যেগুলো এখনো অন রেকর্ড আপনারা দেখবেন রয়েছে। কিন্তু হ্যাঁ, আপনারা পত্র পত্রিকায় বা গুগলে সার্চ করলে অনেক নিউজে সেই ঘটনাগুলো দেখবেন। তা আমরা দেখলাম যে সেই হামলার নেতৃত্ব দানকারী অন্যতম একজন, যাদের নামে আমরা অভিযোগ দিয়েছিলাম সেই 19 সালে, তিনি ডাকসুর ফর্ম তুলেছেন ভিপি পদে। এটা আমাদের কাছে একটা অবাক করা একটা বিষয় ছিল। হ্যাঁ, জুলিয়াস সিজার। তো আমরা সেটাই অবগত করতে আসছিলাম যে সেই 19 সালে আমরা যে অভিযোগ করলাম, আজকে 25 সাল, বিশ্ববিদ্যালয় প্রশাসন এত বছর হয়ে গেছে সেই অভিযোগের বিচার করতে পারে নাই। এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এতগুলো মাস হয়ে গেছে সেই অভিযোগের বিচার করতে পারে নাই। এবং আমরা যারা প্রায় দীর্ঘ 8 বছর এই বিশ্ববিদ্যালয়ে অসংখ্য বার এইভাবে করে ছাত্রলীগের হামলার শিকার হয়েছি, শিক্ষার্থীদের পক্ষে আন্দোলন করতে গিয়ে, কথা বলতে গিয়ে, যে সেই এবং অসংখ্যবার অভিযোগ জমা দিয়েছি, সেই কোনো, আমি নিজে হামলার শিকার হয়েছি অসংখ্যবার, সেই কোনো অভিযোগেরই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত বিচার করে নাই। তো সেই জায়গা থেকে আমাদের বক্তব্য হচ্ছে যে যদি ওনারা মনোনয়ন সংগ্রহ করতে পারেন এবং যদি ওনারা নির্বাচন করতে পারেন এই ফৌজদারি অপরাধের বিচার ছাড়াই, এবং বলেন যে না কোনো কিছুর প্রমাণ পাওয়া যায় না, তাহলে অন রেকর্ড যে হামলার ঘটনাগুলো, আমাদের উপরে আক্রমণ করার ঘটনাগুলো, এগুলো কি তাহলে উদাও হয়ে গেল? এগুলো কি তাহলে নাই হয়ে গেল? তা তো আর না। তাহলে এটা কেমন কথা? সেখান থেকে আমরা বলেছি যে অবশ্যই অবশ্যই সেগুলোর বিচার করতে হবে। এবং মানুষ হিসাবে, এই বাংলাদেশের নাগরিক হিসাবে যে কথাটা আমি বলতে চাই, যে কেউ একসময় ছাত্রলীগ করেছে, আওয়ামী লীগ করেছে, এর মানে যে সে আসলে আজীবন খারাপ থাকবে এটা না ভাই। অবশ্যই মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন, পরিবেশ পরিস্থিতির বাস্তবতার কারণে মানুষের চিন্তা চেতনার পরিবর্তন হয়। মানুষ ভাই ধর্ম পর্যন্ত পরিবর্তন করে, তাহলে ছাত্রলীগ আওয়ামী লীগ চেঞ্জ করতে পারবে না? সেখান থেকে আমি বলবো না যে ছাত্রলীগ মানেই সবাই এখন খারাপ, সেটা। কিন্তু কেউ যদি ফৌজদারি অপরাধ করে থাকেন, সেই ফৌজদারি অপরাধ তো ভাই মাফ হয়ে যায় না। তো সেই জন্যই আমরা এটা বলতে আসছি, কারণ আমাদের উপরে যারা এইভাবে হামলা করেছে, আক্রমণ করেছে, তাদের বিচার হওয়া ছাড়া তাদের সাথে যদি আমরা একইভাবে যদি আমরা নির্বাচন করি, এটা তো আমাদের জন্য বিব্রতকর। আমরা যেটা মনে করি যে আজকে একদিন বাড়ানো হয়েছে, এটা কিন্তু ছাত্র দলের জন্যই বাড়ানো হয়েছে, এটাই আমরা বুঝতেছি আর কি। কারণ পত্র পত্রিকায় যেটা আমরা পড়লাম, ছাত্র দল এখনো তাদের প্যানেল ঠিক করতে পারে নাই। এবং গতকালকে ছাত্র দলের একজন ক্যান্ডিডেট মনোনয়ন সংগ্রহ করতে এসে বলছেন যে উনাদের কোন পদে কে নির্বাচন করবেন সেটা ঠিক করে দিবেন জনাব তারেক রহমান, উনাদের সাংগঠনিক অভিভাবক অ্যাড্রেস করে বলেছেন। ঠিক যেভাবে আওয়ামী লীগের সময় ছাত্রলীগের নেতারা বলতেন যে সাংগঠনিক অভিভাবক। তো এই যে, তাহলে এখন ওনাদের প্রতি এখন প্রশ্ন রাখতে হয় যে আপনারা যদি ডাকসুতে বিজয়ী হন, তাহলে বিশ্ববিদ্যালয়ের যে কাজ করবেন সেটা সিদ্ধান্ত গ্রহণ করার স্বাধীনতা কি আপনাদের, না বিশ্ববিদ্যালয় আসলে আপনাদের সাংগঠনিক অভিভাবক চালাবে? তো এই প্রশ্নটা আমি আসলে ওনাদের উদ্দেশ্যে রাখতে চাই। এবং শিক্ষার্থীদের প্রশ্নের জায়গায় কিন্তু এটা, উনারা এই জন্যই ছাত্রদল যখন হল কেন্দ্রিক কমিটি দিয়েছে, শিক্ষার্থীরা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। কারণ এই যে লেজুর ভিত্তিক রাজনীতি এবং বিশ্ববিদ্যালয়ের আজকের যে ডাকসু এবং শিক্ষার্থীদের যে অধিকার সচেতনতা, এটার কিন্তু মৌলিক কারণটাই এটা। কারণ শিক্ষার্থীরা আর বিশ্ববিদ্যালয়ে আগের মতো দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি চায় না। হলে হলে তারা কমিটি দিয়ে দখলদারিত্ব, একাডেমিক এরিয়াগুলোতে কমিটি দিয়ে দখলদারিত্ব, এগুলো কিন্তু শিক্ষার্থীরা চায় না। সেই একই জিনিস আমরা দেখছি যে জাতীয়তাবাদী ছাত্রদলের মতো বৃহৎ একটা রাজনৈতিক ছাত্র সংগঠন, যারা দীর্ঘ সময় অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন, আমিও তাদের অনেক নেতা কর্মীদের জেল জুলুমের শিকার হয়েছে। আমাদের আশা ছিল যে অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা পরিবর্তিত বাস্তবতায় শিক্ষার্থীদের সাথে খাপ খাওয়িয়ে শিক্ষার্থী বান্ধব রাজনীতি করবেন, কিন্তু আমরা দেখছি যে এখন তারা উল্টো পথে হাঁটছেন।